এটা হচ্ছে স্যার সর্বাধিক ক্যাটাগরি, টোটাল প্রায় 220 জন মানে পার্টিসিপেন্ট এখানে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন এবং এই ওয়ার্কশপে আপনার সংযুক্তি এবং আপনার মূল্যবান বক্তব্য এর জন্য এটাকে অনেক একটা ভিন্ন মাত্রা দেবে বলে আমরা আশা করছি এবং আমাদের পার্টিসিপেন্টরা সবাই খুব অধীর আগ্রহ অপেক্ষা করছে আপনার বক্তব্যের সময়ের জন্য। স্যার আমি আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য আজকের এই প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করার জন্য এবং ইসলামিক ব্যাংকিং এর যে মৌলিক বৈশিষ্ট্যগুলো আছে সেই মৌলিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসলে মহান রব্বুল আলামিনকে ধন্যবাদ জানাতে চাই, যে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা আদায় করি যে আমরা এরকম একটা কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি এবং সেখানে ইসলামী ব্যাংকিং এবং তার ফিলোসফি নিয়ে আলোচনা করতে পারছি। আর এই সাথে ধন্যবাদ জানাই আমাদের ইসলামী কুঞ্জ যুবকরা। আমি আইটি ডিভিশনের যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, বিশেষ করে জেনারেল ম্যানেজার আলউদ্দিন, আবু বকর সুলতান, ইন্দ্র, মাঝে মাঝে ইন্দ্রকে দেখি উপস্থিত আছেন। অত্র অঞ্চলে মানে যে 3টা অঞ্চল নিয়ে কর্পোরেট ব্রাঞ্চ নিয়ে প্রোগ্রাম, তাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর স্যার সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই এরকম ফ্যাসিলিটেট করার জন্য। আর মহোদয়গণ, কর্পোরেট ম্যানেজারগণ, ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চের সহকর্মীবৃন্দ, ব্রাঞ্চগুলো এবং সেই সাথে কুমারী পরিবারের সকল সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল এবং সবাইকে কুমারী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে অলরেডি আমি একটা ক্লাস নিয়ে ফেলছি আপনার। আমি এটা চিন্তা করতেছিলাম যে তাদের জন্য তো অনেকটা কিছুটা রিপিট হয়ে যাবে আর কি, যারা ম্যানেজার ছিলেন। যাই হোক, ম্যানেজারদেরকে টুয়াইস রিমেম্বার করা হবে, আর যারা নতুন এসছেন তাদের জন্য হয়তো অনেক বেশি ইফেক্টিভ হবে। তো যাই হোক, এই হলো আমার প্রারম্ভিক বিষয়। আপনার শুরু করি। আসলে এই যে ইসলামিক ব্যাংকিং এর বিষয়টা, এই বিষয়টা বেশ কিছু কিছু জিনিস আছে মানুষ সরাসরি অনুধাবন করতে পারে না, সেগুলো আল্লাহ কিন্তু কোরআন শরীফের রহস্যময়তা নিয়েছেন। সেই প্রেক্ষাপটে বেসিক্যালি আমাদের সবার মধ্যে কনফিউশন। যেমন সবাই বলে আমরা যে কনভেনশনাল করি আর ইসলামিক ব্যাংকিং করি, এটা তো একই রকম মনে হচ্ছে। এই সুদ আর ইন্টারেস্ট, সুদ আর ব্যবসার তো মনে হচ্ছে একই রকম। এবং কাস্টমার যারা আসে তারাও বলে যে আমরা তো পার্থক্য খুব একটা বেশি বুঝে উঠতে পারছি না। তাই তো এটা কনভেনশনাল যে সুদ হলো, ইসলামিক ব্যাংকিং হতো সেই সুদই হলো। এই জায়গাটা নিয়ে বেসিক্যালি কনফিউশন। ঠিক ইহুদিরাও যখন এই ইসলাম সুদকে হারাম করলো, তখন ইহুদিরাও বলেছিল যে সুদ এবং ব্যবসা তো একই রকম, দুটাতেই আমরা প্রফিট করি, দুটাতেই মুনাফা অর্জন করি, দুটাতেই আমাদের প্রফিট দিয়ে আসে। এইরকম বিষয়গুলো তারা এখানে নিয়ে আসলো। আল্লাহ কোরআন শরীফে এই জিনিসটাই বলেছিলেন যে যেহেতু এই জিনিসটা মানুষের মধ্যে কনফিউশন থাকবে, আল্লাহ কোরআন শরীফে বললেন, ওরা বলে যে সুদ এবং ব্যবসা তো একই রকম। এবং আল্লাহ তখন তার রিপ্লাইতে এইটুকুই বলেছিলেন যে আমি একটাকে হালাল করেছি, ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হালাল করেছি। এবং জেনুইনলি সেই সময় কিন্তু আল্লাহ একদম সাথে সাথে ক্লারিফাই করেন না যে কেন কোনটার মধ্যে ডিফারেন্সটা কি, কোথায় ডিফারেন্স হচ্ছে। এই জায়গাগুলো ডিফারেন্সটা উনি পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এবং পরবর্তীতে ইসলামিক বিজনেসের যে মৌলনীতি তার মাধ্যমে এগুলোকে ক্লারিফাই করেছে যে কোথায় ডিফারেন্সটা এবং পার্থক্যটা কি। এবং এটা যেহেতু একটা রহস্যজনক বিষয় এবং খুব গভীর একটা বিষয়, এই জন্যই আল্লাহ সরাসরি উত্তরটা দেননি। এবং সেই জন্য বেসিক্যালি কনফিউশনটা থাকবে এবং মানুষের মধ্যে কনফিউশন যতই বুঝাবেন, তারপরেও অনেকের মধ্যে কনফিউশনটা থাকবে যদি সে গভীরভাবে সে জিনিসটা উপলব্ধি না করে। বাট যেহেতু এই জিনিসটা এসছে, ঠিক সিমিলার এরকম কিন্তু অনেক জায়গায় আল্লাহ কি করেছে। আগে আমি আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম যে আল্লাহ বলেছেন যখন আমাদের আদম আলাইহিস সালামকে তৈরি করার সিদ্ধান্ত নেন, আল্লাহ বললেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করবো। তা খলিফা প্রেরণ করবো ফেরেশতাদেরকে বললেন এবং সেখানে বললেন আমি অবশ্যই খলিফা প্রেরণ করবো। এবং আল্লাহ তার মানে সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং এটাকে অপরিবর্তনীয় নিয়ম। তারপরেও ফেরেশতারা বলেছেন আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি,
ওরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কি করবে। আল্লাহ কিন্তু বলে নাই যে কোনখানে পাওয়া যাবে না, যে এগুলো করবে না। আল্লাহ শুধু বলেছিলেন তখন আমি যা জানি তোমরা তা জানো। ওরা কিন্তু তা মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছিল? ওরা জানেন যে আল্লাহ হ্যাজ সুপ্রিম নলেজ, সুপ্রিম অথরিটি, নোজ দ্য পাস্ট, নোজ দ্য প্রেজেন্ট, নোজ দ্য ফিউচার। সো তার কাছে এই ডাইমেনশন গুলো কোনো কিছুই একই মাত্রিক ডাইমেনশন। তো এই জায়গাগুলোতে কিন্তু তারা কোনো এই বিষয়গুলো ই করে না। এরই পরে হয়তো অনেক বছর পরে, হাজার হাজার বছর পরে আহ, আল্লাহ যখন মানুষকে তৈরি করলেন, তারপরে উঠে দিলেন, তারপরে তাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন, এবং তারপরে ফেরেশতাদেরকে জমায়েত করলেন, এবং আদম আলাইহিস সালামকেও জমায়েত করলেন। আদম আলাইহিস সালামকে ডেকে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, বলুন তো এটা কি, ওটা কি, এটা কি। তো কেউ বলতে পারলো না। আদম আলাইহিস সালামকে যেহেতু শিক্ষা দেওয়া হয়েছিল, আদম আলাইহিস সালাম বললেন এটা 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 এটা, উনি সবগুলো বলে দিলেন। তো আল্লাহ তখন বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি যা জানি তোমরা তা জানো না? তাই এই যে অনেক বছর পরে আল্লাহ তাদেরকে রিপ্লাইটা দিলেন। এখানে আল্লাহ কি দিলেন? ডিফারেন্সিয়েশনটা করলেন। আল্লাহ ডিফারেন্সিয়েট করলেন তিনটা কোয়ালিটিস, যে মানুষ নলেজ অ্যাকোয়ার করতে পারে। আল্লাহ যেহেতু শিক্ষা দিয়েছিলেন এবং আমরা সেই শিক্ষাটাকে ধারণ করতে পেরেছিলাম, নলেজকে অ্যাকোয়ার করতে পারে। মানুষ সেটাকে স্টোর করতে পারে, অনেক বছর প্রিজার্ভ করতে পারে একটা নলেজকে তার মস্তিষ্কের মধ্যে। এবং তারপরে কি করতে পারে? মানুষকে জিজ্ঞেস করলে সেটাকে ডিসিমিনেট করতে পারে। থ্রি কোয়ালিটিস এখানে আল্লাহ বললেন। একটা হচ্ছে মানুষ নলেজ অ্যাকোয়ার করতে পারে, নলেজ স্টোর করতে পারে, এবং নলেজ ডিসিমিনেট করতে পারে। তিনটা জিনিস। এবং এই যে আমাদের যে সভ্যতা আগিয়ে যাওয়া, আমরা আমাদের পূর্ব প্রজন্ম থেকে আমরা অ্যাকোয়ার করি, তারপরে সেটাকে ধারণ করি, এবং তারপরে কি করি? তারপরে বেসিক্যালি সেটাকে ডিসিমিনেট করি আমার নেক্সট প্রজন্মের কাছে। এভাবেই সভ্যতা কিন্তু আগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই একটা বিষয়। এখানে আরেকটা বিষয় আমি সবাইকে এমনি বলি, এটা বেসিক্যালি আমার একটা ধারণা, আমার একটা অ্যানালাইসিস, যে এই যে বিষয়গুলো, তার মানে আমাদেরকে তো আল্লাহ বেহেশতে তৈরি করেছিলেন, আমরা পৃথিবীর আদি বাসিন্দা, আমরা এখানে এসেছিলাম এলিয়েন হিসেবে। সেটা নিয়ে দু একটা ডায়লগ আপনাদেরকে দিই। এই জায়গার ইতিহাস, কারণ মানব সৃষ্টির ইতিহাসটা বলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কি। এই এই জায়গাগুলো অনেক কোরআন শরীফের অনেক জায়গায় এই কথাগুলো লেখা আছে। তো আমরা সেই জায়গাগুলো দেখতে দেখা যায় যে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে সেখানে। তো একটা হচ্ছে নলেজের কথা, আপনার সকল পশু, এই যে এলিয়েনের কথাটা বললাম, তো এই যে এলিয়েনের বিষয়টা এই কারণে বললাম যে আপনারা পৃথিবীর যত প্রাণী আছে এই প্রাণীকুলের দিকে তাকিয়ে দেখেন। মানে বিবর্তনবাদী তো ডারউইন বলছে যে এখানকার প্রজন্ম থেকে আমরা এসেছি, আর আল্লাহ বলছেন যে না, আমরা আসলে এখানে জন্মই আমাদের হয়, আমরা এসেছি বাইরে থেকে। দ্যাটস মেক দ্য ডিফারেন্স ফ্রম ডারউইন তত্ত্ব এবং আমাদের তত্ত্বের, ইসলামিক তত্ত্বের। তো সেখানে দেখেন সকল প্রাণীর দিকে তাকিয়ে দেখেন, ওদের জন্য মেরুদণ্ড খুবই সমান্তরাল, আমাদের মেরুদণ্ড পাবেন। তাকিয়ে দেখেন, আল্লাহ যখন বললেন যে আদম আলাইহিস সালাম ভুল করে কি খেয়ে ফেললো, এই ফল খেয়ে ফেললো, নিষিদ্ধ ফল, এবং তার পোশাক পরিচ্ছদ করে গেল। তার মানে আমরা ওখানে পোশাক পরিচ্ছদ করতাম না। সারা পৃথিবীতে দেখেন না কিরকম গবেষণা চলে এই পোশাক পরিচ্ছদ নিয়ে। এবং আমাদের একমাত্র প্রাণী যারা আমরা স্বেচ্ছায় আমাদের প্রযুক্তির মাধ্যমে আমরা এই পোশাক পরিচ্ছদ করে দেব। আল্লাহ বললেন আমরা প্রসেস ফুড খাই, মানে ভালো ভালো মন্দ করে রান্না করে এখানে খাওয়ানো ভালো হয়েছে। তো সেই আমাদের হেভেনে, যেটা আমাদের আদি বাসিন্দা, আমরা তো এখানকার এলিয়েন, আমরাই প্রসেস ফুড খাই। এবং ফুড ইন্ডাস্ট্রিটা আপনি দেখেন না কিরকম ফুড ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়। এটা কি কোনো প্রাণীর কি এরকম ফুড ইন্ডাস্ট্রিতে আছে? এরকম যদি আপনি, তারপরে এই যে নলেজ রিসিভ করা, স্টোর করা এবং ডিসিমিনেট করা, কোনো প্রাণীর দিকে তাকিয়ে দেখে ওরা সেভাবে পারে না। এই অনেক অনেক বিষয়গুলো আছে, যে বিষয়গুলো মানুষ সৃষ্টির সময় যে ডিফারেন্সিয়েশনটা আমরা করেছিলেন, সেই ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমরা দেখতে পাই। এবং সেইখানেই বেসিক্যালি এই যে অ্যালিয়েনটা আমরা আসছে, তা আল্লাহ বলে যে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, বিভিন্ন জটিল জায়গায় যেগুলো মানুষের বোধগম্য, অনেক সময় আসবে অনেক সময় আসবে না, সেই জায়গায় আল্লাহ সেইগুলো রেখে। যেমন সম্পদ বন্টনের ক্ষেত্রে, সম্পদ যখন বিভিন্ন ভাবে বাবা মা কিভাবে, চাচা চাচি কিভাবে, তারপরে ভাই বোনরা কিভাবে পাবে, ছেলে মেয়েরা কিভাবে পাবে, এবং এর মধ্যে যে ডিফারেন্সিয়েশন, এই জায়গাগুলোতে যখন আসবে, সে আল্লাহ শুধু বললেন এই যে ডিফারেন্সিয়েশন তোমরা অনেক বিতর্ক করবা, সারা জীবন ধরেই বিতর্ক করবা, এবং কেমন পর্যন্ত এই বিতর্ক চলবে, কিন্তু আমি জানি শুধু কে মৃত্যুর পরে কার কতটুকু উপকারে লাগবে।
মানে মেয়েরা তার জন্য কতটুকু দোয়া করবে, ছেলেরা কতটুকু দোয়া করবে, বাবা মা কতটুকু দোয়া করবে, বা তাদের জন্য ব্যয় করবে, বা তারা আগে কিরকম সাপোর্ট দিয়েছে, এটা আমি জানি যে তারা কতটুকু কি করবে। আল্লাহ শুধু এটুকুই বলেছেন, এর রিপ্লাইটা আর ক্লারিফাই করেন নাই পুরো জায়গাতে, কোনো হাদিসেও এই যে ডিফারেন্সিয়েশনটা কেন বা কি সেটা ক্লারিফাই নেই, যদিও মানব সৃষ্টির ক্ষেত্রে আছে, এই ইসের ক্ষেত্রে আছে, এই যে এই এই সুদের ক্ষেত্রে আছে। আমি এখন পর্যন্ত এটার মধ্যে ক্লারিফিকেশন পাইনি, তবে যে জিনিসটা বলেছে আল্লাহ বলেছেন কে কার কতটুকু উপকারে আসবে সেই জিনিসটা আমার চাইতেও ভালো জানা, অথবা আমি সেই কারণে এই বন্টন নীতিমালাটা এগুলো তৈরি করেছি। তো বিভিন্ন জায়গায় ধরনের পরিচালনা করার সুবিধা করতে থাকে, এটাও এটা তার মানে এই জায়গাটা বিতর্কটা কন্টিনিউয়াসলি চলবে, মানে এরকম নয় যে এই জায়গাটা বিতর্কটা চলবে না। এই জন্য সুদ এবং ব্যবসা এই দুটোর বিতর্ক কিন্তু সবসময় ফিলোসফিক্যালি চলতে থাকবে। এই জিনিসটা শুধু আপনাদেরকে জানালাম। হ্যাঁ, এখন আপনাদেরও তো ধারণাটা ক্লিয়ার হতে হবে, কারণ আপনারা ক্লিয়ার না হলে বেসিক্যালি আপনারা কাস্টমারদের ক্লিয়ার করতে পারবেন না এবং দে উইল নট গেট কনফিডেন্স। এটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আপনাদের লাগে। প্রথম বিষয় হলো আমরা যে প্রোডাক্টগুলো আমাদের দেশে আমাদের ব্যাংকিং সেক্টরে থেকে পপুলার, সেগুলো হচ্ছে বায়োমডেল, তারপরে হচ্ছে এই যে হায়ার পারচেসিং সেটেলমেন্ট, মানে যেখানে বেসিক্যালি হোয়াট উই ফ্যাসিলিটেট, আমরা ফ্যাসিলিটেট করি, ক্রয় বিক্রয়টাকে ফ্যাসিলিটেট করি। এই জায়গাটা আমাদের জন্য, এই জায়গা আমি প্রথমে এই যেহেতু এই প্রোডাক্টগুলোই, এই প্রোডাক্টগুলো যেখানে ক্রয় বিক্রয় সমস্ত লিজ টিজ যাই বলি, এই সবগুলোই যেহেতু আমরা করে থাকি, সেই জায়গাটাতে কিভাবে ইসলামিক হলো সেই জায়গাটা আমি অ্যাসেট সাইডের ক্ষেত্রে প্রথমে ব্যাখ্যা করি। তো আসলে আমরা কি করি, আমাদের কাজটা হলো ক্রয় বিক্রয়কে ব্যাংকিং সেক্টর ফ্যাসিলিটেট করে। এই জায়গাটা প্রথম কথাটা মনে রাখতে যে আমরা কিন্তু উই আর অনলি ফ্যাসিলিটেটর। এখন আমি একটা একটা করে আপনাদেরকে ব্যাখ্যা করি কোন জায়গাগুলোতে একটা প্রথম কনফিউশন আছে যে এটা ফিক্সড হলে এটা তো ইন্টারেস্ট হয়ে গেল, এটা প্রফিট হলো। আসলে ফিক্সড সাথে ইন্টারেস্ট এবং প্রফিটের কোনো সম্পর্ক নেই। এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটু ক্লারিফাই করি, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ফিক্সড সাথে কোনো ইন্টারেস্ট এবং প্রফিটের কোনো সম্পর্ক নেই, এটা প্রথম আপনাদের। কিন্তু বরং ইসলাম ফিক্সড প্রফিটে বিশ্বাসী, বরং ইসলাম, এই কথাটা খুব মনোযোগের সাথে শুনে রাখেন যে বরং ইসলাম ফিক্সড প্রফিটের সাথে বিশ্বাসী। এটা কিভাবে এখন আমি বলি, যে আমি একটা দোকানদার, প্রথম জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আমি একটা দোকানদার, আমি একটা জিনিস কিনেছি 100 টাকা, আমি চিন্তা করলাম আমি এটা 10% লাভে বিক্রি করবো 110 টাকা, এটা আমি মনে মনে ফিক্স করে ফেললাম। অথবা আমি একজন প্রডিউসার, আমি প্রডিউসার হিসাব করে দেখলাম আমার 1 কোটি টাকা খরচ হয়েছে, আমি চিন্তা করলাম আমি 1 কোটি 10 লাখ টাকায় এই জিনিসটা বিক্রি করব। এখন দোকানে আসলেন, আপনি কিনতে আসলেন, সে 10 টাকার জিনিস 10% লাভ চিন্তা করে 11 টাকা চাইলো এবং বললো আমার ফিক্সড রেট, আমার ফিক্সড রেট। এই যে কথাটা আপনাকে বলবেন আপনি 11 টাকায় কিনে নিয়ে আসলেন, তাহলে কি এটা ইন্টারেস্ট হবে? সে কিন্তু 10% লাভ করে। এই জায়গাটাতে ইহুদিদের এবং আদার জিনিসের কনফিউশন ছিল। তো বেসিক্যালি তাহলে কি দাঁড়ালো, যে বেসিক্যালি ফিক্সড এর সাথে তাহলে মানে এটা কি ব্যবসায়ী হবে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই জিনিসটা যে এটা ফিক্সড এর সাথে, তার মানে বরং আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন যারা এরকম ভেরিয়েবল রেট করে প্রতারণা করে না, যারা একটা নির্দিষ্ট মার্কআপ রাখে, এদের মধ্যে আল্লাহর বারাকা, রহমত, দয়া এবং ক্ষমা থাকে। বরং আপনি যদি ইউরোপ এবং আমেরিকা দেখেন, ওদের দোকানে সবাই ফিক্সড রেটে বিক্রি করে, ফলে আমরা কি কনফিউশন আমাদের থাকে না যে এইখানে আমাদেরকে ঠকাচ্ছে না। আবার আমি বাংলাদেশে দেখেছি যারা ফিক্সড রেটে বিক্রি করে, আল্লাহর বারাকা, রহমত, দয়া এবং ক্ষমা এবং তাদের মধ্যে সাংঘাতিক নয়। এবং আমি একটা ছোট্ট দোকানে সবসময় এক্সাম্পল দিই, আগেও দিয়েছি, যে ঢাকা কলেজের সামনে আপনারা কিছুটা জাস্ট অপোজিটে গেলেই পাবেন, দেখবেন সিজিক্স নামে একটা দোকান আছে, খুব ছোট দোকান, 100 এসিপিও মনে হয় হবে না, আন্ডার গার্মেন্টস বিক্রি করে, কিন্তু ফিক্সড রেটে বিক্রি করে, ওখানে ম্যাক্সিমাম দোকান ফিক্সড রেটে বিক্রি করে। এই যে মানুষের মধ্যে যে আস্থা তৈরি হচ্ছে, ওখানে সবসময় যে দেখা যাবে লোকের সেল বাই আছে, অথচ ছোট্ট একটা দোকান। আমরা জেনারেলি কি করি, আমরা অ্যাভয়েড করি ভেরিয়েবল রেট, কারণ মানুষ কনফিডেন্স পায় না, আমাদের ঠকালো। এটার এক্সাম্পলের জন্য আরেকটা এক্সাম্পল আমরা হাদিসের ব্যাখ্যা নিয়ে আসতে হবে,
সেটা হচ্ছে একসময় মদিনাতে কিছুটা স্ক্যারসিটি দেখা দিল। তো স্ক্যারসিটি দেখা দিলে ওই যে খেজুর বিক্রেতারা খেজুর বিক্রেতা হাটে নিয়ে বসছে, এক বড় সাহাবী গেলেন, সব জায়গায় খুঁজতে খুঁজতে দেখবেন একটা ভালো খেজুরের আরেক সাহাবীর কাছে একটা ভালো খেজুর পেলেন। তাকে বললেন এটার দাম কত? তো সাহাবী বললেন এটার দাম এটা। তো বললো তুমি এত কম দাম চাচ্ছ কেন? তো সাহাবী বললো আমি একটা ইথিক্স মেনটেন করি, আমি যা আমাকে প্রোডাকশন খরচ হয় তার মধ্যে নির্দিষ্ট মার্কআপ রাখি এবং আমি বাজারে কে কি চাইবো সেই দিকে ভূক্ষেপ করি না। তো ওই স্বামী আবার বললেন যে আমি তো, তুমি এইভাবে অন্য বিক্রেতাকে বিপদে ফেলবে এটা তো আমি চাই না, আমি তো দ্রব্য মূল্য ক্রয় করি ন্যায্য মূল্য দিই। তখন সে বললো যে না আমি তো সেই দিকে তাকাই না। সে আবার বললো না আমি তো বাজারে ভালো জিনিস কিনি এবং বাজারের রেটে আমি তোমাকে দাম দেবো। তো যাই হোক এই ডিলসটা হয় না, এই ডিলিংসটা হয় না, কিন্তু এটাই ইসলামী মূল আদর্শের মধ্যে একটা। তবে অনেকে ভাবতে পারেন যে কম দাম দিলে আমার সমস্যা কি? কম দামের ক্ষেত্রে পৃথিবীতে দেখবেন কম দামে বিক্রি করাকে অ্যান্টি ডাম্পিং বলে, ডাম্পিং বলে আর কি। আর এটার জন্য অ্যান্টি ডাম্পিং মামলা হয়, এটা ট্রেডের স্বীকৃত একটা জিনিস, ইন্টারন্যাশনালি। তার মানে যদি ধরেন একটা খুব রিচ একটা অর্গানাইজেশন, অত্যন্ত অ্যাসেট বেস খুব বেশি, সে চিন্তা করলো আমি বাংলাদেশে এসে ব্যবসা শুরু করবো, প্রথমে এমন লস দিব যেটা কোনো কোম্পানি 2 বছরের মধ্যে দাঁড়াতে না পারে, এবং তারপরে আমি একাই মনোপলি ব্যবসা করবো এবং ওরা যেহেতু বসে যাবে আর কেউ উঠতে পারবে না। এটাকে বলা হচ্ছে ডাম্পিং। আমরা অনেক সময় হতে পারে আমেরিকা চাইলো যে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেবে, সে কন্টিনিউয়াসলি আমরা এখানে অল্প মূল্যে দিতে থাকবে, এবং সেটা যদি হয় এটাকে বলে ডাম্পিং। তখন ইন্টারন্যাশনাল ট্রেড আমাদেরকে যে রাইটটা দিয়েছে যে আমরা এন্টি ডাম্পিং মামলা করতে পারি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইন্ডিয়া এন্টি ডাম্পিং মামলা করে হচ্ছে রহিমা প্রদীপ বিরুদ্ধে। ওরা জানেন আমাদের যে ব্যাটারি, এটা ওরা ওখানে করেছিল, ওরা বললো না এরা কম দামে দিচ্ছে এবং এন্টি ডাম্পিং করছে। তাহলে কম দামে দিলে দিলেও তার মধ্যে অশুভ চিন্তা থাকতে পারে, আবার বেশি দাম নিয়ে ঠকালেও অশুভ চিন্তা থাকতে পারে, যেহেতু স্ক্যারসিটি আছে। তো এটাই হচ্ছে মূলনীতি। আমি আরেকটা এক্সাম্পল দিই যে ধরেন আপনি থেকে বেরোলেন, বাসা থেকে বেরোলেন, অসংখ্য রিক্সা আপনাকে ডাকাডাকি করছে, আপনি দেখলেন যে অসহায় মানুষগুলোকে তো পেয়েছে এবার বাটে, কি বললাম দেখলেন যে 25 টাকা ভাড়া, আপনি বললেন 20 টাকা বলে দেওয়া। আপনি জানেন কিন্তু ফুললি নোয়িং ওয়ে যে এটা 25 টাকা ভাড়া, কিন্তু আপনি বললেন 20 টাকা, এবং একজন রাজি হলো চলে গেলেন। এই যে এটা বললেন এটা ইসলাম সমর্থন করে। আবার আপনি বেরোচ্ছেন একটাই রিক্সা 25 টাকা ভাড়া, রিক্সাওয়ালা দেখলে এবার আমি সুযোগ পেয়েছি, খুব কোট করে বেরোচ্ছে, বেচারা তো হাঁটতেও পারবে না, হাঁটলে ঘেমে টেমে যাবে, এইবার সে বলল 30 টাকা। এটাও ইসলাম সমর্থন করে। এই যে ইস্যুটা, তার মানে হচ্ছে ফিক্সড রেট, ফিক্সড প্রফিট, ফিক্সড এই জিনিসটা কিন্তু কোনো সুদের কারবারের মধ্যে পড়ে না। আরেকটা বিষয় হলো যে আমরা অনেক জায়গায় দেখেছি যে ইনস্টলমেন্টে পে করা হয়, ইনস্টলমেন্টে পে করা হয়, এবং সেখানে যদি নগদ পে করা হয় তাহলে কম দাম রাখে, ইনস্টলমেন্ট পে করলে বেশি দাম রাখে। তো যখন আপনি বললেন যে আমি 1 বছরে এই জিনিসটা পে করবো, তখন দেখবেন একটু বেশি দাম রাখছে, এবং এই যে বেশি দাম রাখছে এটা কিন্তু কোনো ইন্টারেস্টের পর্যায়ে আমরা কখনোই বলি না যে বেচারা সুদের কারবারি করে। কারণ এই এই জিনিসটা কেন সুদের কারবারি বলি না, কারণ সুদের যে ডেফিনেশনটা হচ্ছে, সেই ডেফিনেশনটা হচ্ছে আমি যে পণ্যটা দিব সেই পণ্যটাই রিসিভ করবো, রিটার্ন করবো। এই জিনিসটা আগে বলে দিই, যে পণ্যটা দিব সেই পণ্যটাই যদি অধিক মাত্রায় রিটার্ন করি, সেম না হয়ে, তাহলে সেটা সুদ হবে। তার মানে আমি তাকে 100 টাকা দিলাম, তার জায়গায় যদি 100 টাকার জায়গায় 102 টাকা নেই কিছুদিন পরে বা সেই সময়, তাহলেই সুদ হবে। কিন্তু যদি 100 টাকা দিয়ে 100 টাকা নেই তাহলে সুদ হবে না, এটাকে পর্যায়ে হাসানা হবে। আর যেহেতু ওই যে দোকানে গেলেন ইনস্টলমেন্টে পে করবেন, আপনি সর্বদাই পে করছেন, কিন্তু জিনিস পাচ্ছেন কি? জিনিস পাচ্ছেন হচ্ছে গুডস। তার মানে ইন রিটার্ন সেম জিনিস পাচ্ছেন না, সে জিনিস পাচ্ছেন না, এই জন্য এই জিনিসটা সুদ হবে না। যদিও সে বেশি টাকা রাখছে, আপনি জানেন খুব ভালো করে যে ডাইরেক্ট দিলে কম হবে, ইনডাইরেক্ট দিলে ইনস্টলমেন্টে দিলে আমাকে বেশি দিতে হবে। কেউ বলবে না যে এই দোকানদার সুদের ব্যবসা করছে, এবং ইসলামও বলবে না এটা সুদের ব্যবসা করছে। তারপরে কি হলো, তাহলে আমি এই জিনিসটা বুঝাতে পারলাম। তার মানে ধরেন আপনি একজনকে বললেন যে ভাই আমি তোমাকে একটা গাভী দিলাম, এটা তো বাচ্চা দেবে, 3 বছর পরে 3টা বাচ্চা হবে, তো 3টা বাচ্চা হলে তুমি আমাকে একটা গরু আর একটা বাচ্চা দিবে, তাইলে সুদ হয়ে যাবে।
মানে যেহেতু আপনি তাকে গরু দিলেন, ইন রিটার্ন গরু আর আরেকটা গরু দিলেন, দুইটা গরু দিলেন, বাচ্চাও গরু, গরু গরু, তাহলে শুধু। কিন্তু আপনি যদি বলেন আমি একটা গরু দিলাম, তুমি আমাকে 3টা ছাগল দিবা, তাহলে কিন্তু আর শুধু হবে না। এই হলো বেসিক্যালি ইটস এ ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট আর ফিকশন। এরপরে হলো এখন সেকেন্ড কনফিউশন যেটা থাকে, যে ফিক্সডের কনফিউশনটা আমি আশা করি করতে পেরেছি, এবং নগদে দিলে যে দাম এবং ইনস্টলমেন্টে দিলে যে ডিফারেন্ট দাম, এটাও যে সুদের বিষয় না সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করেছি। এরপরের বিষয়টা হলো যে সুদের বিষয়টা, থার্ড ইস্যুটা হলো যে আমরা তো মাল প্রসেস করি না। দেখা যায় যে কাস্টমারই সিলেক্ট করে, কাস্টমারই বায়ার ঠিক করে, কাস্টমারই দাম ঠিক করে, তারপরে আমরা বলি যে আমাদের মাধ্যমে কিনে আমরা বেশি টাকা নেব। বা এইটাও একটু বিভ্রান্ত করবো না, যেটা ছাড়া কোনো মালও নাই, গুডসও নাই, তাহলে এইটা আবার সুদের কারবার থেকে কি হলো? আমি আগেই বলেছি, আমরা কিন্তু অনলি ফেসিলিটেট করি, আমরা অনলি ফেসিলিটেট করি। তো এইটার প্রথম এক্সাম্পলটা দেই, যেখানে গুডস থাকে, তারপরে সেই এক্সাম্পলটা দেই। যারা রিসেলার আর যারা ডিস্ট্রিবিউটর, রিসেলার কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে ডিস্ট্রিবিউটর যে দামে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কিনেছে, বানিয়েছে, তার চেয়ে তার কাছে মার্কআপ রেখে তার কাছে দিয়েছে, এবং এই মার্কআপটা ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে ফিক্সড। কি করেছে? সে বলছে যে আমি যা প্রডিউস করলাম তোমাকে 25% ডিসকাউন্টে দিলাম, তুমি 10% রেখে 15% ডিসকাউন্টে রিটেইলারকে দিবা, রিটেইলার এই 15% দামটা ধরে কাস্টমারের কাছে বিক্রি করবে। এই যে হোল চেইনটা, সাপ্লাই চেইনের বিষয়টা আপনি চিন্তা করেন, ম্যানুফ্যাকচারার তার দেখলো এটার দাম 400 টাকা, কিন্তু সে বললো যে আমি তোমাকে দিব 25% কম, তার মানে 100 টাকা কম, 300 টাকা। তাহলে ডিস্ট্রিবিউটর কি পেলো? 300 টাকা কমে 300 টাকা পেলো। আর বললো যে দামটা দিছি তাতে 15% কম দিবা, তারপরে 60 টাকা, তার মানে সে বিক্রি করলো 340 টাকায়, নই ফুললি ওয়েল 40 টাকা সে কিন্তু মার্কআপ আছে। তারপর রিসেলার কি করলো? রিসেলার দিল হচ্ছে বিক্রেতার কাছে, মানে ক্রেতার কাছে। ক্রেতাকে কত দিল? 360 টাকা তো সে নিছে, অর্থাৎ 340 টাকায় নিচে দিয়ে 300 টাকায় সে 400 টাকায় সে বিক্রি করলো। এবং এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই প্রোডাক্ট একটা ফিক্সড মুনাফা করলো, এবং পুরোটা জায়গাতে সে গেল, এইগুলো কোনোটাই কিন্তু ইন্টারেস্ট হবে না। কেন? ডিস্ট্রিবিউটর কি করছে? ম্যানুফ্যাকচারারকে টাকা দিল, ম্যানুফ্যাকচারার তার এগেন্সে গুডস দিচ্ছে, গুডসটা কি করলো? এই গুডসটা রিসেলারের কাছে, রিসেলার তাকে কি করলো? টাকা দিল, আর গুডসটা রিসেলার কাছে গেল। কাস্টমার কি করলো? রিসেলারকে টাকা দিল, আর গুডসটা কাস্টমারের কাছে গেল। কোথাও কিন্তু টাকা একই জায়গায় লেনদেন হয়নি। তাহলে আমি আশা করি যে আপনাদেরকে এই জিনিসটা বুঝতে পেরেছি যে এই যে চেইনে সবাই কিন্তু ফিক্স রেট, তারা যে ধরে রেখেছে 10%, 15%, 20% যা ধরেছে, এই রেটগুলোতেই তারা কিন্তু প্রফিট করেছে। ফলে এইটাতে কেউ কিন্তু বলবে না যে তারা সুদের কারবারি। কোন ডিস্ট্রিবিউটরকে কি আমরা বলি এই সুদের ব্যবসা করে? কোন হিসেব, এই জন্যই কিন্তু ইহুদিরা বলছে যে, হিসাব করে বলছে যে ভাই এই যে ডিস্ট্রিবিউটর ও ব্যাপারটা তো সুদের কারবারি। কেন? কারণ ম্যানুফ্যাকচারার যা করে তার চেয়েও 10%, 20% মার্কআপ ফিক্সড রেট। তাহলে আমাদের দোষটা কি? তাদের দোষটা হলো একটাই, টাকা দিয়ে টাকা নেয়, আর এর দোষটা হলো টাকা দিয়ে মাল নেয়, বেশি টাকা। এইটুকু হলো পার্থক্য। এই জন্য আল্লাহ বলছে আমি একটাকে হালাল করছি, আরেকটাকে হারাম করছি। আরেকটা পার্থক্য এখন আপনাদেরকে বুঝাই দিই, যে এটাতে তো বলতে পারেন যে মালদার আছে, কিন্তু আমরা যে ব্যবসা করি তাতে কোনো মাল নাই। যাই হোক, আগের লোকজন সরল বিশ্বাসী ছিল, ওরা যা আল্লাহ বলছেন কোরআন শরীফে যা আছে তা বিশ্বাস। কিন্তু এখন যেহেতু আমরা আধুনিক যুগে এসে গেছি, আল্লাহ সবকিছু রিভিল করে দিচ্ছেন, এটার উত্তর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এখন আর কোনো সমস্যা নেই। এটা বোঝার জন্য, এখন বুঝতে হলে আপনার পৃথিবীতে এখন সবচেয়ে বড় ব্যবসা, যেটা সবচেয়ে বড় ব্যবসা, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। এই অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, কি করে এরা আমাদের মতো ফ্যাসিলিটেট করে, দে ডোন্ট প্রসেস এনি গুডস। এই জিনিসটা বিভিন্ন ম্যানুফ্যাকচারাররা তৈরি করে এবং এরা ডিস্ট্রিবিউট করে। এখন আলিবাবার ক্ষেত্রে আপনারা যদি সাইডে যান, বা বাংলাদেশি দরাজের ক্ষেত্রে যান, কিসের ক্ষেত্রে যান, যে কোনো জায়গায় যান, দেখবেন দে আর নট অ্যাট অল ম্যানুফ্যাকচারার অর প্রডিউসার অফ দ্য কমোডিটি। এবং তারা প্রসেসও করে, কিছুই করে। কি করে? আপনি কাস্টমার কি করেন? আলিবাবাতে যাবেন, আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন, দেখবেন কে ম্যানুফ্যাকচারার এটা ম্যানুফ্যাকচার করতেছে, ওখানে দামও লেখা আছে। আপনি দেখবেন আপনাকেই বলতেছে, আপনি টেলিফোন করে নেগোশিয়েট করেন, ইমেল করে নেগোশিয়েট করেন, নেগোশিয়েট আপনি করবেন। যখন আপনি ক্রয় করবেন তখন আলিবাবা বলবে আমার মার্কআপ দেখে এই টাকাটা দিতে হবে।
এইখানে কি আলিবাবা তারপর কি করে, যখন আপনি টোটাল পেমেন্টটা করে দিলেন, আলিবাবা কি করে তাকে পেমেন্ট, ওই ম্যানুফ্যাকচারারকে পেমেন্টটা দিয়ে বলে বা বলে তুমি মালটা পাঠায় দাও, মালটা পাঠায় রিসিভ করলে আমি তোমাকে পেমেন্টটা দিয়ে দিই। তাহলে কি হলো, তাহলে এই যে জায়গাটাতে সে কাস্টমার কিন্তু নোয়িং ফুল হয় যে আমি কত টাকায় বার্গেন করছি, কত টাকায় দিয়েছি। আবার যারা দেখায়ও না তাদের ক্ষেত্রেও জানে এটা যারা ইজ নট দ্য ম্যানুফ্যাকচারার প্রডিউসার, ও আমাকে মালামালটা সরবরাহ করবে না, সরাসরি প্রডিউসার আমাকে দিয়ে দিবে। আর কি করবে, মাঝখানে সে একটা মার্কআপ নেবে, একটা পার্সেন্টেজ নেবে, এবং এটা ম্যাক্সিমাম জায়গাতে ফিক্সড পার্সেন্টেজ। ঠিক আমরা কিন্তু সেই জিনিসটাই কাজ করি, ফ্যাসিলিটেট করি। তাই অনলাইন ব্যবসাটাকে কি আমরা কেউ দুধের ব্যবসা বলি? কেউ অনলাইনের ব্যবসাটাকে সুদের ব্যবসা বলি না। কিন্তু অনলাইন ব্যবসা কিন্তু কোনো গুডস প্রসেস করে না, সেই ম্যানুফ্যাকচারের কাছ থেকে যে দাম নেয় তার চেয়ে বেশি দামে কাস্টমারকে দেয় না, তো সে সার্ভাইভ করতো, একদম পৃথিবীর বড় বড় ধনী হয়ে যেত না, 1 নম্বর 2 নম্বর ধনী হয়ে যেত না। মানে এত এত ব্যবসা ইন্ডাস্ট্রি দিয়ে আলিবাবা দাঁড়ালো, আলিবাবা 1 নম্বর ধনী হয়ে গেল। এত এত ইন্ডাস্ট্রি দিয়ে কিছু করতে পারলো না, অ্যামাজন দাঁড়ালো 10-এর মধ্যে ধনী হয়ে গেল। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? তার মানে কি, আল্লাহ এই জিনিসটা রিভিল করার জন্যই এই জিনিসগুলো, এই এনভায়রনমেন্টগুলো তৈরি করেছেন, কেমন পর্যন্ত যত আসতে থাকবে যেন এই ব্যাখ্যাগুলো আরো বেশি সুস্পষ্ট হয় মানুষের কাছে, এটা বোঝা যাবে। এবং এই এনভায়রনমেন্টগুলো আল্লাহ তৈরি করে। তাহলে আমরা এখন কি করি, সিমিলার একদম অনলাইন যেভাবে ফেসিলিটেট করে, ব্যাংকও সেভাবে ফেসিলিটেট করে। কি একজন কার কিনবে, গাড়ি কিনবে, সে কি করে, গাড়ি কোন স্টোর থেকে কিনবে ঠিক করে, কত টাকা দিয়ে কিনবে এটা করে, সবকিছু করার পরে এখন ব্যাংকে আসে। ব্যাংকে এসে বলে আমি এটা সিলেক্ট করে ফেলছি। ব্যাংক বলে ঠিক আছে, আমার মাধ্যমে আমি যদি এটা ক্রয় বিক্রয় আপনার ফেসিলিটেট করে দেই, তাহলে আমাকে এত টাকা দিতে হবে, আর এত টাকা দিলে আমি এটা 12 মাস, আপনি 24 মাস বা 30 মাসে আমাকে এই টাকাটা দিতে পারবেন। তার মানে উই আর অনলি এ ফ্যাসিলিটেটর। আমরা ক্রয় বিক্রয় কিন্তু সরাসরি করি না, এটা অনেকে যারা বলে তারাই ব্যাখ্যা করতে পারে না। উই আর অনলি গিভিং ফ্যাসিলিটি, মানে ফ্যাসিলিটেট করতেছি, এবং ফ্যাসিলিটেট করার কারণেই কিন্তু এই জিনিসটা। এবং অনলাইন স্টোর গুলো তারাও কিন্তু ফ্যাসিলিটেট করতেছে। ম্যাক্সিমাম যারা বড় লোক হয়েছে তাদের নিজস্ব স্টোর নাই, নিজস্ব স্টোর থেকে বড় লোক হতে পারে না, অন্যদের থেকেই মাল যেতে হবে। আলিবাবা বলেন, এটা বলেন, ওটা বলেন, এই সবগুলো এটাই হলো। এখন দরাজ বলে বাংলাদেশে আর বা আদার সাইড যেগুলো আছে, যে ফুড পান্ডার কথা চিন্তা করেন। ফুড পান্ডা কি করে, এটার একটা এক্সাম্পল দিই। ফুড পান্ডা আপনি জানেন খুব ভালো করে যে আপনি যে রেস্টুরেন্ট থেকে খাদ্যটা কিনবেন, ও অবশ্যই অবশ্যই কম দামে বিক্রি করবে। তাহলে প্রথমে আপনি গেলেন, খাদ্য সিলেক্ট করলেন, কোন রেস্টুরেন্টের খাবার খাবেন সব জানেন। আপনি জানেন যে আমি যদি সরাসরি রেস্টুরেন্টে যাই তাহলে কম দামে পাবো, আমার যদি টাকা সেই সময় দেওয়ার ক্ষমতা থাকে। তাহলে কি হবে, আপনি কি করলেন, তা না করে কি করলেন, ফুড পান্ডাকে বললেন ভাই তুমি আমার বিহেভে কষ্ট করে দাও। কষ্ট করে দিল, ফুড পান্ডাকে অর্ডার করলেন। ফুড পান্ডা কি হলো, ফুড পান্ডা বললো আপনি বলেন ক্যাশ অন ডেলিভারি, তাহলে আমি ডেলিভারি দিলে দিই। তাহলে ফুড পান্ডা কি করলো, টাকা নিয়ে চলে গেল, বা ক্রেডিটে অ্যারেঞ্জমেন্ট থাকলে ক্রেডিট অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, বা আমি ধরে নিলাম টাকা নিয়ে চলে গেল। টাকা নিয়ে চলে গেল রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে যে বলল এই মালামাল দেন, রেস্টুরেন্ট তাকে মালামাল দিল, তাকে টাকা দিল। তাহলে দেখেন ফুড পান্ডার লোকটা কি করলো, তাকে রেস্টুরেন্টকে টাকা দিল, আর রেস্টুরেন্ট তাকে কি দিল, মাল দিল। এই মাল নিয়ে বেচারা তুলে দিল কাস্টমারের কাছে। কাস্টমারকে বললো যে আপনি এখন আমাকে কি করেন, কাস্টমারকে তখন বললো যে ঠিক আছে মালটা নেন। কাস্টমার তখন কি করলো, কাস্টমার মাল নিল, তাকে টাকা দিল। ঠিক আছে, দেখেন কোনো জায়গাতে কিন্তু সেম জিনিস মুভ করছে না। যদি কোনো সাইকেলের মধ্যে সেম জিনিস মুভ করে তাহলে কিন্তু এটা ফুড হয়ে যাবে। আমরা কি করলাম, আমরা ফ্যাসিলিটেট করলাম কিভাবে, আমরা আমরা কি করি, পে অর্ডারটা দিয়ে দিই, সরাসরি টাকাটা দিয়ে দিই কোথায়, যে সেলারের কাছে, দ্যাট ইজ ইম্পোর্টারের কাছে হোক বা কারের শোরুমের মালিকের কাছে হোক, সেই শোরুমের নামে দিব। আমরা দিয়ে দিলাম কি পে অর্ডার শোরুমকে, শোরুম কি করলো, গাড়িটা দিয়ে দিল কি কাস্টমারকে, আর কাস্টমার আমাকে কি করলো, এই কন্টিনিউয়াসলি টাকাটা পে করবে। দেখেন আমি কাস্টমারের সাথে কিন্তু টাকা পয়সা লেনদেন করি, আমি ইসের সাথেও কিন্তু টাকার সাথে টাকা লেনদেন করি, এই যে কার সেলার, আর কার সেলারও কিন্তু কাস্টমারের সাথে টাকা লেনদেন করে। তাহলে যেহেতু সেম কমোডিটি কারোর সাথে লেনদেন হয় নাই, তাহলে এই যে সাইকেল অর্ডারে যে একটা বাই হলো, সেল হলো, ফেসিলিটেশন, এইটাও কোনোদিন ইন্টারেস্টের আওতায় আসবে না। অনেকে বলতে পারে যে আমরা ইসলামিক প্রোডাক্টে তো শুনেছি যে লস করে বা লাভ করে। আসলে এই বাই সেল প্রোডাক্ট তো লাভ লসের প্রোডাক্ট নয়। আপনি ইচ্ছা করে লস করতে পারেন যদি আপনি পপুলারাইজ করতে চান, যেমন অনলাইন শপ ইচ্ছা করে লস করতে পারে।
এটা তার স্ট্রেংথের উপর। ইসলাম আবার এটা সমর্থন করে যে আপনি লস করে মার্কেট ক্যাপচার করবেন এবং ছোটদেরকে ধ্বংস করবেন, এটা ইসলাম চায় না। এই জন্য এই জায়গাতে আমরা প্রফিট লসটা খুব একটা বেশি দেখতে পাই না। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় আছে যে এটা আমি অ্যাসেট সাইডের একটা পোর্শন বললাম, এবার ডিপোজিট সাইডে যাই। ডিপোজিট সাইডের আরেকটা পোর্শনের সাথে আপনার ব্যাখ্যা করি, যেখানে আপনারা বলেন যে এইটা যে কাস্টমারকে আসলো, কাস্টমার এইখানেও তো আমরা লাভ লস দেখছি না। এটা এই প্রোডাক্ট আমরা মুদারা বা টার্ম ডিপোজিট এখানে দেখার কথা ছিল, কিন্তু এই জায়গাটা আমরা দেখছি না। অথবা আমরা একজন ডিপোজিট করতে আসলে ও তো আমাকে টাকাই দিচ্ছে, ওকে আবার আমি তো টাকাই রিটার্ন করতেছি, তাহলে এই জায়গাটাতে প্রফিট লস হলো কিভাবে? এই মুদারা বা এই জায়গাটা প্রথমে ব্যাখ্যা করে দিই, তারপরে অন্যান্য জায়গাগুলো আরো ক্লারিফাই করা যায়। এই যে মুদারা বা টার্ম ডিপোজিট সেভিংস এর এই জায়গাগুলো, এটা হলো যে দেখেন এই জায়গাটাতে কি হচ্ছে যে সে আমাকে টাকা দিচ্ছে, আমি বলতেছি যে আমি বিজনেস করবো। এই জায়গাটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে একটা দোকানদার আমাকে বললো যে ভাই আমার একটা পার্টনার লাগবে, আমার মূলধনের শর্টেজ আছে, আমার ওয়ার্কিং ক্যাপিটালের শর্ট আছে। তো আপনি বলেন কত টাকা লাগবে? বললো 30 লাখ টাকা লাগবে। বললো তোমার টোটাল পুঁজি কত? সে বললো আমার টোটাল পুঁজি 70 লক্ষ টাকা। তাহলে দুইজন মিলে হয়ে গেল 1 কোটি টাকা। সে বললো ঠিক আছে, আমি তোমার পুঁজি চিন্তা করতে পারি, ব্যবসা করতে পারি, তাহলে তুমি আমাকে কি প্রফিট দিবে? বা তুই কি প্রফিট দেবো না, সরি, এই আগের বছরে কত প্রফিট হয়েছে, তার আগের বছরে কত প্রফিট হয়েছে, তার আগের বছরে কত প্রফিট হয়েছে। তার মানে আমি যদি একজনকে এরকম ওয়ার্কিং ক্যাপিটাল নেওয়ার জন্য বা একটা মূলধন নেওয়ার জন্য জিজ্ঞেস, কেউ কি কোনো বোকা আছে নাকি জিজ্ঞেস করা ছাড়াই মূলধন দিয়ে দেবে? আর এই যে মূলধন তোমার হিস্টোরিক্যাল প্রফিট কি হয়েছে এটা জিজ্ঞেস করা কি অন্যায় হবে? অন্যায় হবে। ঠিক এরকমই কিন্তু ইসলামিক ব্যাংক যখন ডিপোজিটরকে আসে তখন বলে যে আমার জেনারেলি প্রফিট হয়েছে গত বছর 9%, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই বছর আপনি যদি আমার সাথে করেন আপনাকে আমি 70% দিব প্রফিট, তাহলে আপনি 6.3% মতো আসবে আপনার প্রফিট, যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 6.3% মতো। এই এই যে বিষয়টা আছে, তার মানে এরকম আসতে পারে যদি সেম প্রফিট, তার মানে আগের বছর কত হয়েছিল, তার আপনার ইনভেস্টমেন্টের প্রফিটের রেশিও থেকে কত হতে পারে, এই জিনিসগুলো বলার মধ্যে কিন্তু ব্যবসাতেও যেমন অন্যায় নেই, আপনার ডিপোজিটরের ক্ষেত্রেও সেরকম অন্যায় নেই। আমি কি বুঝতে পেরেছি? যে আপনি আবার চিন্তা করে দেখেন যে আপনি একটা দোকানদার বললো আমার সাথে আসেন পার্টনারশিপে ব্যবসা করুন। আপনি বললেন যে ভাই আপনি তো অনেক বছর ধরে করছেন, গত বছর কত রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনার ছিল, এই জিজ্ঞাসা করাটা কি অন্যায় হবে? বা সে যদি বলে যে আমি 15% করে প্রফিট করছি, আপনার 30 লক্ষ টাকা পেলে এই প্রফিটের পার্সেন্টেজ আর 20% নেওয়া সম্ভব, কাস্টমারের অনেক ডিমান্ড, তা আপনি আমার সাথে করবেন কিনা? তখন সে বললো আপনি তো শ্রম দিবেন, আমি তো শ্রম দিব না, আমাকে কত প্রফিটের রেশিও দিবেন? সে বললো আমি আপনাকে 80% রেশিও দিয়ে দেবো, যা প্রফিট হলো আপনার মূলধন মানে টোটাল মূলধন। তার মানে এই জায়গাটাতে মোটেও কোনো অন্যায় বিষয় না। আর যদি লস হয় লস নেবেন, কম প্রফিট হলে কম পাবেন, এই হলো সব। তো এখন আমরা কি করি? আমরা এটা করি, তার মানে ধরেন একজন 1-2 বছর বা 1 বছর একটা এফডিআর মুদারা বা টার্ম ডিপোজিট করলো, তো আমাদের সে আবার আরেকটা শর্ত দিল, ঠিক আছে ভাই আপনি যে অ্যান্টিসিপেটেডলি করেছেন, প্রফিট করেছেন, আমাকে কিন্তু এই প্রতি মাসে দিতে হবে, আমার সংসার চালাতে হবে, তো প্রতি মাসে আপনাকে প্রফিটের পার্সেন্টেজ ধরে দিতে হবে। আর বছর শেষে যে প্রফিট হলো তখন আমাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, কারণ এটার মধ্যেও কিন্তু কোনো অন্যায় নেই। কারণ আমরা অনেকে ইনভেস্টমেন্ট করি যেমন মান্থলি টাকাটা দিতে হবে, যে দোকানদার বসে আছে সেও কিন্তু তার ইনভেস্টমেন্টের মান্থলি নেয়, কারণ তার সংসার চালাতে। সো এটার মধ্যে কিন্তু ওই অ্যান্টিসিপেশনটা করেই নিয়ে নিচ্ছে। তার মানে আমি কোয়ার্টারলি যে প্রফিট বুক করতেছি বা কোয়ার্টারলি যে প্রফিট বুক করতেছি এর মধ্যেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধু এই হলো যে বছর শেষে যে রিয়াল প্রফিট হলো তার সাথে অ্যাডজাস্টমেন্ট দিলাম কি দিলাম। এখন দুটো সিনারিও হতে পারে, একটা বেশি একটা কম। যদি বেশি হয় এবং কাস্টমারটা খুঁজেই পেলেন, তখন এটাই চলে যায় সাদা কথা, কারণ এটা তো বেশি আপনার টাকা না, কাস্টমারকে পান নাই, এই জন্য
এটা একটা টাকাটা রয়েছে, কিন্তু আপনাদের দায়িত্ব হইল আনরেস্টে খোঁজা এবং টেলিফোন করে এখন যদি ন্যাশনাল আইডি টেলিফোন নাম্বার খুঁজে তাকে দিয়ে দেওয়া। এটা সাদাকা ফান্ডে না পাঠানো। এই যারা এই না খুঁজে সাদাকা ফান্ডে পাঠাবেন, যে কাস্টমার ক্লোজ করে দিচ্ছে, তারা একটা অন্যায় কাজ করবে। এটা আমি ইসলামিক বন্ধুকে বলবো এই জায়গাটাতে মেটিকুলাসলি ডিল করা। এবং এই সাদাকা ফান্ডে করবেন, এই সাদাকা ফান্ডে যখনই আপনি এরকম না করে করবেন, আল্লাহর মধ্যে ফিতনা দিবেন। এবং অসংখ্য ফিতনা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংকেও পেয়েছি, বিভিন্ন জায়গায় পেয়েছি, এই ফিতনা এসে হাজির হবে। আর যদি খুঁজে খুঁজে দেন, আল্লাহ আপনাদের এই কোটটাকে মর্যাদা দিবে এবং আল্লাহর বারাকা ও রহমত। এই জিনিসটা আমি ইসলামিক উইন্ডোর যারা আছেন তাদেরকে খুব ক্লিয়ারলি বলতেছি। এখন ইজিলি কাস্টমার পাওয়া সম্ভব। আর যদি কম হয়ে গেলে এখন কি হলো? এইবার দোকানদারের আবার ফিরে আসে, দোকানদারের কথা চিন্তা করেন, বেচারা বলেছিল যে এত % প্রফিট করবে, এখন করে না। এখন লোকটা দেখলো যে এই লোকটা তো আমার কথার উপর বিশ্বাস রেখে করেছে, ঠিক আছে, প্রফিট হয়েছে হয়তো একটু কম, তাহলে আমি একটু কম প্রফিট নিলাম, তাকে ছেড়ে দিলাম, তাকে যে প্রফিটের আশ্বাস দিয়েছিলাম সেটা দিলাম। এই জিনিসটা যে অতিরিক্ত দেওয়া, এটাকে ইহসান বলে। এটার মধ্যে কিন্তু সুদের কোনো ইস্যু নাই, এটাকে ইহসান বলে। এই হলো মূলত এই জায়গাটার মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় ব্যাংকটা হয়তো কম প্রফিট করে, লসে কেউ যায় না, কম প্রফিট করে তাহলে করে, কিন্তু যদি লসে যায় বা কম প্রফিট করে, তাহলে কিন্তু কাস্টমার খুঁজে তাকে আদায় করার রাইট আছে। সেক্ষেত্রে যদি কাস্টমার না দেয়, তাহলে সে ইসলামিক রুলস ভায়োলেট করলো এবং সেটার জন্য সে আখিরাতে দায়ী থাকবে, যেহেতু আল্লাহর কাছে দায়ী থাকে। যদি সে না দিতে চায়, তাহলে তার মানে তাকে যে ইসলামিক আদর্শ সেটা তার মধ্যে এখানে ইন করে না। এই হলো মূলত এটা জায়গায় বললাম। এখন কয়েকটা প্রোডাক্ট আছে যেটা ইসলাম করেছিল লাভ লসের। এটা হলো আমি তাহলে মানে সেভিংসের, তাহলে সেভিংসের এই যে কাস্টমাররা কেন পাচ্ছে আমাদের সাথে করবে? এক হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তাদের একটা আস্থা আছে যে এরা ইচ্ছা করে ব্যালেন্স শিট বানাবে না, তৈরি করবে না এবং ফলস স্টেটমেন্ট তৈরি করবে না। তাদের যা প্রফিট আছে সেই প্রফিটটা এসে তার পার্সেন্টেজ তাদেরকে দেবে। এই জন্য কাস্টমারের কনফিডেন্সে কাস্টমার কিন্তু নিশ্চিত এসে ডিপোজিটে থেকে নেয়। এখন এটা এই সিমিলার অ্যাসেট সাইড প্রোডাক্টের ক্ষেত্রে সমস্যা হলো যে এখানে যদি আপনি লাভ লস রাখে, এটাকে বলে হচ্ছে মুরাবাহা, মুশতারাকা, তারপরে মুদারাবা, এই প্রজেক্টগুলো যেখানে ইকুইটি পার্টিসিপেশন, এই ইকুইটি পার্টিসিপেশন যেখানে থাকবে সেখানে ব্যাংক, ইসলামী ব্যাংকিং গুলো পার্টিসিপেট এখন করতে পারছে না। এর বড় একটা কারণ হলো যে ইসলামিক ব্যাংকিং লটা নাই, মানে এখনো ইনঅ্যাক্ট হয় না। ফলে এই যে জায়গাতে কাস্টমার যদি ফলস অডিটেড রিপোর্ট তৈরি করে এবং জেনুইন ভাবে ব্যালেন্স শিট না দেয়, তাহলে এই জিনিসটাকে কিভাবে রেগুলেটরের আওতায় আনা হবে? এই জিনিসটা না। ফলে কিছু আপনারা তো দেখতে পারতেছেন যে এই যে এখন ডিবিসি চালু হওয়ার পরে যে ফলস অডিটেড রিপোর্ট সব কাস্টমাররা দান দিয়ে দেয়। এই ফলস রিপোর্টের কারণে ট্রুলি সেলস টেস্ট থেকে শুরু করে কোনো কিছু পাওয়া যায় না ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। তাহলে যদি জানে যে ব্যাংক এরকম লস দেওয়ার করবে, তাহলে তাদের সকল স্টেটমেন্ট এরকম ফেব্রিকেট দিতে হবে। তারপরে সামহাও রেগুলেশন থাকতে হবে। যেমন আমরা ফেব্রিকেটেড তৈরি করতে পারি না কেন? যদি সুযোগ থাকতো অনেকেই করে ফেলত, পারি না কেন? পারি না কারণ হলো যে বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটর আছে, আমরা ব্যাংক কোম্পানি আইনের মাধ্যমে চলি। কনভেনশনাল এই আইনটার মাধ্যমে আমাদের স্ট্রিক্টলি রেগুলেট করা। আমাদের অডিটর আছে, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, বাংলাদেশ ব্যাংক আছে, এরা ইন্টারনাল এক্সটার্নাল অডিট একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে চলে। যেহেতু এই ইসলামী ব্যাংকিং এ কাস্টমারের দায়বদ্ধতা কি হবে? যেমন আমি বলছি আমি পার্টনার, এখন পার্টনার হলে এক পার্টনার আরেক পার্টনারকে ঠকাতে পারে কিনা? বোকা হলে ঠকায় ফেলে, যদি বোকা না হয় তাহলে ঠকাতে পারে না। কেন পারে না? আরজিএসসি তে তাদের নিবন্ধন থাকে, তার একটা রাইট থাকে, ভোটিং রাইট থাকে, সে বোর্ডে বসতে পারে, বোর্ডে বসে সেখানে সে প্রতিটা ট্রানজাকশন ইভালুয়েট করতে পারে, লাভ লসের হিসাব করতে পারে। তো ব্যাংকার আমাদের কনভেনশনাল ব্যাংকিং আইনে আপনি তো কোনো বোর্ডে বসতে পারবেন না। এটা কেন করেছে বোর্ডে বসতে পারবেন না ইকুইটি পার্টিসিপেশনের ক্ষেত্রে? এই কারণে পারবেন না, যদি বোর্ডে বসেন তখন তো আপনি আবার দুর্নীতি শুরু করবেন। ব্যাংক একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাবে, সে দেখবে তার 70% শেয়ার আছে,
সে বললো আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, আমার লোককে চাকরি দাও, নাহলে তোমাদের খবর আছে, আমি ডিরেক্টর, এই বলে সে শুরু করে দিল। এটা হলো আরেক ধারণা। তারপরে দুই পক্ষ থেকে ছাড়া, তাহলে কনভেনশনাল পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতিতে যদি এই ইকুইটি পার্টিসিপেশন হয়, তাহলে কাস্টমার যেন ব্যাংকে ঠকাতে না পারে, আবার ব্যাংক যেন ডমিনেন্স করতে পারে না পারে আরটিএসি নিবন্ধনের কারণে। এই কারণে বেসিক্যালি এটা চালু হচ্ছে। যদি এটা চালু হতো তাহলে রিয়াল বিউটিটা পাওয়া যেত। এবং রিয়াল বিউটিটা কিরকম হতো, অনেক ইনভেস্টমেন্ট আমরা দেখেছি যে 20% 25% লাভ। তাহলে আমি যদি ইকুইটি পার্টিসিপেশনে যেতাম এবং রিয়ালি আমার অ্যাসেসমেন্ট ধরুন হলো 20% লাভ হলো এবং 20% আমার প্রফিট হলো, তাহলে আমি কাস্টমারের সাথে চুক্তি ছিল আমার 80%, 90%, 80%, সে 16% পেত। তার মানে সেরকম 6%, 7% থাকতো। তাহলে রিটায়ারমেন্টের পরে সোশ্যাল সেফটি নেটের যে ইস্যুগুলো, এগুলো কোনোটাই ইসলামে দরকার হয় না। যদিও তাদের দান টান ব্যয় করার বিষয়টা আছে, কেন নয়? কারণ আপনি রিটায়ারমেন্টের টাকা পেয়েছেন, আপনি জানেন রিটায়ারমেন্ট টাকাটা আপনি যদি নিজে ইনভেস্টমেন্ট করতে যান তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে কি বলবেন, ব্যাংকে এক গুচ্ছ প্রফেশনাল আছে, তারা এই ইনভেস্টমেন্ট গুলো অ্যাসেসমেন্ট করতে পারতো, দেখতে পারতো এবং সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্টটা করতে পারতো। একটা দুটো খারাপ হতো, কিন্তু ম্যাক্সিমাম খারাপ হয়ে এভারেজে দেখা যেত অনেক হচ্ছে। ব্যবসায় যেমন 20-25% রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছে, আমরাও 20-25% এই ইকুইটিতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেতাম। এবং সেখানে কাস্টমার দেখতো তার এক্সপেক্টেড ছিল 7-8%, ও হবে 16-15% হয়ে গেছে 20%। তখন আপনাদের জন্য দোয়া করতো যে আল্লাহ এরা যেন ভালো ভালো জায়গায় ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে তো আমার লাভ হয়। তখন সে যে মান্থলি বেনিফিটটা পেতো বা ইয়ারলি বেনিফিটটা দিত, তাদের সেই সংসার চালাতে পারতো এবং তার ইনভেস্টমেন্টের জন্য রিস্ক থাকতো। সে জানে যে তার রিস্কটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, কারণ কি কোটি কোটি লোকের টাকা সেটা যে ইনভেস্টমেন্ট হচ্ছে, ফলে রিস্কটা কোটি কোটি লোকের জায়গায় বিভাজন হয়ে যাচ্ছে, ফলে সে বিউম হয়ে যেত। আরেকটা ইস্যু চিন্তা করেন যে কনভেনশনালি কি হলো, আপনি 70% ইনভেস্টমেন্ট করেছেন, সে 30% করেছে। আপনি কি করেছেন, সেই যে সময় তার ইনভেস্টমেন্ট ছিল সেই সময় কিন্তু বড় লোক সে, নাহলে আপনি ইনভেস্টমেন্টে যেতেন না। কি রকম বড় লোক? আপনার জমি জায়গা আছে, একটি জমি না হলে তো ইনভেস্টমেন্ট করতে পারতেন না, ধরেন তার 20 বিঘা জমি ছিল বা 100 বিঘা জমি ছিল, এরকম একটা জমিতে একটা সে ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে, তার বাড়ি ঘরও ছিল, তার ইয়ে ছিল, তার প্রিভিয়াস ইন্ডাস্ট্রি হয়তো ছিল। আপনি দেখলেন লোকটার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, ব্যবসা আছে, বড় জায়গা আছে, আপনি বললেন সবগুলো আমাকে মর্গেজ দাও, সে সবগুলো সরল মনে মর্গেজ দিল। আপনিও অ্যাসেসমেন্ট করে 70% ইনভেস্টমেন্ট করলেন, আর সে অ্যাসেসমেন্ট করে 30% ইনভেস্টমেন্ট করলেন। আপনার রেসপন্সিবিলিটি হলো 70% ইনভেস্টমেন্টে, সব ম্যাক্সিমাম প্রজেক্ট আমরা দেখি, আর তার ইনভেস্টমেন্ট হলো 30%। এবার কি হলো, 3 বছর পরে সে লস হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল, মানে চালাতে পারলো। কি কি কারণে চালাতে না পারে? এই যে এরকম ইউক্রেন যুদ্ধ সে বুঝতে পারে নাই, কোভিড বুঝতে পারে নাই, অথবা ধরে টেকনোলজিক্যালি অবসোলেট হয়ে গেল, যে পুঁজির ছুটির বিভিন্ন কারণে হতে পারে। তার ডেডিকেশন ঠিকই ছিল, সবকিছু ছিল, কিন্তু প্রজেক্টটা ফেল করেছে। এখন আপনারা খুশি ধরে না, কারণ কি আপনি ঘুরে বলতেছেন যে স্যার দেখেন এটার মর্গেজ নাও আছে, এটা নাও আছে, শেয়ার নাও আছে, বেটিয়া নাও আছে, তার বাড়িঘর নাও আছে, সব নাও আছে। আপনার ইনভেস্টমেন্ট ছিল 70%, ইউ শুড টেক দ্য 70% রেসপন্সিবিলিটি, বাট ইউ আর নট টেকিং দ্যাট। রাদার আপনি কনসেন্ট্রেশন করতেছেন মর্গেজ। এবং পরে কি করলেন, এই ইনভেস্টমেন্টের আগে এই লোকটা বড় লোক ছিল, আপনার তারও একটা বুদ্ধিতে ভুল হয়েছে, আপনারও বুদ্ধিতে ভুল হয়েছে। ভুল হওয়ার পর আপনি কি বলেন, তার সব জমি জায়গা বিক্রি করে টাকা আদায় করবেন, এই লোকটাকে পথের রাস্তায় বসাই দেন। তার মানে দ্যাট মেক্স অল দ্য ডিফারেন্স। যে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যে আপনি এই মর্গেজ নিয়ে আপনি যে কাজটা করলেন, তার পুরো জিনিসটা তার মানে আগের যে পার্সোনাল লাইফ যে লাক্সারিটা ছিল সেগুলো তো শেষ করলেন। সে যদি ইনভেস্ট না করতো হয়তো ঘুমায় বসে খেয়ে পড়ে চলতে পারতো। আপনি যে অ্যাসেসমেন্ট করে 70% ইনভেস্টমেন্ট, হোয়ার ইজ ইউর লাইবিলিটি, হোয়ার ইজ ইউর রেসপন্সিবিলিটি, এই জায়গাটা বেসিক্যালি কনভেনশনালরা অ্যাড্রেস করে। তা আল্লাহ এই জন্য কোরআন শরীফে বলেছেন যে ভাই তোমরা যদি এরকম ঋণ দাও তাহলে আসলও মাফ করে দিবা, যদি দেখো জেনুইনলি দুর্দশাগ্রস্ত। আর যদি দেখো যে না তাকে রিভাইভ করার সুযোগ আছে, তাহলে তোমরা সিংহ অনেক বড় একটা সময় দিবা, যেটা সহজেই সেই টাকাটা পরিশোধ করতে পারবে। আর কি হতো যে এইসব কিছুই আপনি করলেন না, তার 200 মিটার জায়গার মধ্যে আপনিও ভুল করছেন, সেও ভুল করছে, আপনার অ্যাসেসমেন্টও ভুল ছিল। কারণ আপনি, আমি বোর্ডে বসছি যখন, আমি যখন আপনাদের প্রজেক্ট গুলো করি, বোর্ডে তো আমি বলি যে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এত, এটা এনপিভি এত বলেছে, পেব্যাক পিরিয়ড এত বলেছে। তার মানে আমি আমার লোকজন যারা কাজ করেছে এত টাকা বেতন টেতন নিয়ে এই ব্যাপারে এক্সপার্ট, তারা তো বড় ইনফরমেশন দিয়েছে।
তারা তো টেকনোলজি অ্যাডভান্সমেন্ট প্রোডাক্ট রেডি করতে পারে না, কেউ পারে না। তার মানে এই যে এই জায়গাটা এখন ইসলামিক রুলস আছে। ইসলামিক রুলটা হচ্ছে এই প্রজেক্টটা ফেল করলে আপনি কোনো মর্গেজ দিতে পারবেন না। সে যেহেতু তার ইকুইটিতে বলছে এই ল্যান্ডটা তার ইকুইটি, তার কনসেপ্টটা ইকুইটি, তার শ্রমটা ইকুইটি, আপনি বিল্ডিং এর জন্য সে এত পার্সেন্ট টাকা দিবে, এই প্রজেক্টটাই শুধু আপনি যেহেতু সে বলছে পার্ট অফ ইকুইটি, কিন্তু যদি সে জমিটা যদি সে না বলে যে পার্ট অফ ইকুইটি তাহলেও দিতে পারবে। ধরেন এই প্রজেক্টটা ধরে বলছে যে পার্ট অফ ইকুইটি, তাহলে তার 30%, আপনার 70%। এখন তো 3 বছর পরে প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন আপনার দুজন মিলে 100 কোটি টাকা ইনভেস্ট করেছে, এখন আপনার 60 কোটি টাকা বিক্রি করতে পেরেছে। তাহলে আপনি পেয়ে যাবেন, সে পেয়ে যাবে 60 কোটি টাকা, 30% 18 কোটি টাকা, আপনি পেয়ে যাবেন 70% 42 কোটি টাকা। এই 30-70 বিভাজন। যখন স্যালভেজ হয় শেয়ার মার্কেটে, শেয়ারে এইভাবেই বিভাজন, এই সেম বিভাজনটাই। তার মানে কি সেই লোকটা তার বাড়ি ঘর কিন্তু সব অটুট থাকলো, আপনি ভুল করছেন, আপনিও ক্যাপিটালে লস টেক করবেন, সেও ভুল করছে, সেও ক্যাপিটালে লস টেক করবে। এবং সেখানে কি হচ্ছে, সে 18 কোটি টাকা 18 কোটি টাকা সে নিয়ে যাবে, তার মানে সে রাস্তার ফকির হয়ে যাবে, তার লাইফ স্টাইল চেঞ্জ হবে, মানে সে অন্তত পক্ষে কিছুটা লস টেক করবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স এই যে জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তোমরা যদি আসল মাফ করে দিতে পারো তাহলে খুবই ভালো জিনিস। এই জন্য এটা না বলে রুলসটা আসতো না। এইখানে আসল আপনি কিন্তু মাফ করে দিয়েছেন আপনার ইনভেস্টমেন্ট, যদিও আপনার বলদ ছিল না। তো যাই হোক, এই এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম। তো ইসলাম এভাবে কাউকে রুইন করে দেয়। তো এইটা একমাত্র কারণে এইটা রেগুলেশন কি হবে, এটা রেসপেক্ট যে কাস্টমারদেরকে কে যাবে, কাস্টমারদের রেগুলেট করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের না। তাহলে ব্যাংক কোম্পানি আইনে যেমন আরজিএসসি কোনো লিটিগেশন হলে কোর্ট দেখে এবং আরজিএসসি সেটা লিটিগেট করে। আর তাহলে ডে2এফ এর আমরা ডিলিট করি পাবলিক মানি নিয়ে। তাহলে এই পাবলিক মানি এবং এই কাস্টমার যেন ফেব্রিকেটেড অ্যাকাউন্টিং না করতে পারে, তাকে মনিটরিং করা, তাকে গাইডলাইন দেওয়া, তার ট্রানজেকশনগুলো প্রতিটা ট্রানজেকশন কম্পিউটারাইজ করা, তার সার্ভিস অফ অপারেশনাল এক্সেলেন্স কী ধরনের থাকতে হবে, এই সবগুলো মূলনীতি থাকতে হবে। যেমন আমাদের ব্যাংকের ক্ষেত্রে আছে যে কোনো কারণে ডিপোজিটররা এই প্রফিট শেয়ারিং মোডে আসতে পারে, ঠিক তাদের ক্ষেত্রে এটা আসতে হবে। আসার পরে কি হবে, আসলেই হবে যে এই মোডালিটিটা, এই ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি তৈরি হয়। সারা পৃথিবীতে এটা নিয়ে গলদ আছে। এই জন্য আমরা কি করছি, আমরা শুধু সহজ যেটা ইমপ্লিমেন্ট করা সেই জায়গাটাতে আছে। এবং এই ব্যাংক, ইসলামী ব্যাংকিং কোম্পানি আইন যদি হয় কখনো, তাহলে হয়তো এই প্রোডাক্টগুলো আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে আসবে, তখন কেবল পসিবল। আদারওয়াইজ বেসিক্যালি আমাদের যে মোডালিটি এখন আছে, এই পোস্ট ইম্পোর্ট ফিন্যান্স, এগুলো সবই ফেল বাই, কোনোটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বাইসে, কোনোটা লোকাল প্রোডাক্ট বাইসে। আমি আশা করি যে আপনাদের পুরো জিনিসটা বোঝাতে পেরেছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে এবং আশা করি যে আপনারা এটা উপলব্ধি করবেন। আরো যত স্টাডি করবেন, হাদিস দেখবেন, কোরআন শরীফ পড়বেন, তত ভালোভাবে জানবেন। এবং এছাড়া স্কলারদের ইসলামিক ব্যাংকিং এর যত ফিলোসফিক্যাল বইগুলো আছে সেগুলো যত দেখবেন লিখবেন। আমি তো ফিলোসফার নয়, আমি জাস্ট সিম্পলি ওই মৌলনীতিটা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলের সাথে চিন্তা করতে করে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যেন আপনারা যারা ব্যাংকার আছেন এই ব্যাংকারদের দিয়েই বোঝানোর চেষ্টা করলাম, যেন সহজেই আপনারা এটা করবেন। এটা আমার পক্ষে সহজ হয়েছে কারণ আমি নিজে ব্যাংকার, আবার আমি এটাকে চিন্তা ভাবনা করেছি, এই জন্য আমার কাছে আমি রিলেট করার চেষ্টা করেছি। তারপর ক্রেডিট কমিটি এবং ক্রেডিট ডিভিশনের এইসব বিজনেস দেখার কারণে এই জায়গাগুলো আমার কাছে বেশি ক্লারিফাই হচ্ছে। আবার আরেকটা লাভ হচ্ছে যে টেকনোলজিক্যাল কারণে অনলাইন বিজনেসের জায়গাটাতেও আমাকে সুবিধা হচ্ছে। এই বহুবিধ কারণে বেসিক্যালি আমি মনে করি যে এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে কিছুটা রিলেট করতে পেরেছি। এবং আশা করি যে কাস্টমার যদি অনেক সময় দেয় তাহলে আপনারাও করতে পারবেন এবং ইসলামের এই প্রোডাক্টের বিউটিটা বুঝতে পারবেন। ইসলামের প্রতিটা জায়গায় এরকম বিউটি। এই জায়গাগুলো আমরা যতটা পড়বো, যতটা জানবো, যতটা দেখবো, যতটা শুনবো, ততটাই আমরা দেখবো যে প্রতিটা জায়গাতেই বেসিক্যালি সীমাহীন অপারসম্ভব। আমি তো সামান্য একটু বললাম, অনেক 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 দিক আছে যেটা যত কেউ যে এক্সপ্লোর করতে যাবে দেখবে এভার এন্ডিং এক্সপ্লোর করতে পারবে। এবং প্রযুক্তি এবং পৃথিবী যত আগাবে তত জায়গাগুলোতে দেখবে যে আরো বেটার ফিট করতেছে রুলস রেগুলেশনগুলো। আমি আশা করি যে আপনারা এই বিষয়টা উপলব্ধি করবেন এবং উপলব্ধি করে এই যে জায়গাটা আছে যে আপনারা ইসলামিক প্রোডাক্টের জন্য উদ্বুদ্ধ হবেন এবং ইসলামিক প্রোডাক্টকে প্রমোট করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস পরিশেষে বলি যে আল্লাহ কিছু কিছু কাজ করতে বলেছেন, কিছু কিছু কাজ নিষিদ্ধ করেছে। কেউ যদি নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে পারে সেটা কিন্তু হাজার হাজার গুণ
আল্লাহ বলেছেন সোয়াব হবে, আমরা যেটা বলি নেকি হবে বা এই হবে, সেটা যে কাজটা আল্লাহ কি করেছে, যে কাজটা আল্লাহ করতে বলেছেন তার চেয়ে না করার এই কিন্তু রেস্ট্রিক্টেড থাকা কিন্তু অনেক 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 গুণ বেশি। মানে জাস্ট ছোট একটা এক্সাম্পল বলি, লোন থেকেই দাদাভাই আমাদের লেডি অফিসার আছেন, আমরা যদি চক্ষুর হেফাজত করতে পারি, এটা উইমেনদের ক্ষেত্রে প্রযোজ্য, মেনদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এরকম একটা সাপোজ আমি একজন উইমেনকে দেখলাম, আমি আমার চক্ষুটা নামিয়ে নিলাম, অথবা একজন উইমেন একজন নিজেকে দেখলো, চক্ষুটা নামিয়ে নিল আল্লাহর ভয়ে। তো এইটা গুণাবলী বলেছে যে 1000 রাকাত নফল নামাজ কেউ যদি পড়ে তার চেয়েও বেশি সওয়াব। 1000 রাকাত নফল নামাজ পড়া তো অনেক কষ্টকর কাজ, এটা তো আমরা সবাই বুঝি আর কি, মেরুদণ্ড ব্যথাটা ধরে যাচ্ছে, কিন্তু চক্ষু নামানো তো এরকম সহজ না, অত্যন্ত সহজ। তো যাই হোক, এরকম কোন নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে, আর আমরা যদি নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে পারি, তাহলে তার মানে যে কাস্টমার এসে যদি কেউ বলে যে আমি ইসলামিক ব্যাংকিং এর এটা করতে চাই, তাকেই করবেন। আর কনভেনশনাল ক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি কনভেনশনালটা করে ফেললেন, আমাদের কিন্তু ইসলামিক ব্যাংকিং এর প্রোডাক্টও আছে, ইউ ক্যান হ্যাভ ইট। সে যদি এটা শুড বি কাস্টমার চয়েস, এবং কাস্টমার যদি চয়েসে থাকে তাকে কাজ করুন। এভাবে আমরা প্যারালালি আমাদের কনভেনশনাল ব্যাংকিং এবং আমাদের ইসলামিক ব্যাংকিং আগিয়ে দিতে চাই, এবং যদি আমরা ইসলামিক ব্যাংকিংকে সেভাবেই করতে পারি তাহলে দেখবেন এক সময় এটা ডমিনেট হয়ে গেছে। আমি সেই দিনের প্রতীক্ষায়, আমাদের ইসলামিক ব্যাংকিং এর এই কার্যক্রমগুলো আরো ভালো হোক, এবং আমি এই করছি। আমি পরিশেষে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি জামিল মাসুদ সাহেবের কাছে। দীর্ঘদিনের চালিত স্বপ্ন ছিল যে সকল ব্রাঞ্চ থেকে যদি প্রোডাক্টগুলো চালনা করা যায়, উনি সেটাকে ফেসিলিটেট করতে পেরেছেন। আল্লাহ ওনাকে হৃদয়াত দান করুক এবং ক্ষমা করুক, এবং পরিশেষে সবার জন্য কামনা করছি পরম করুণাময় অপার করুণা এবং আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন এবং সঠিক পথে পরিচালনা করুন। আল্লাহ।